কালকে রাতের বেলা বেশ অনেক বৃষ্টি হয়েছিল। সকালে ঘুম থেকে উঠে দেখছি রান্নাঘরে অনেক জল জমে গেছে। জলটা পরিষ্কার করার পর এদিকে চা বসিয়ে দিয়েছি। তারপরে রাতে একটু দুধ ছিল, সেই দুধটাও গরম করে নিলাম। তারপরে দুজনে মিলে চা খেয়ে নিলাম। ও জানো তো চা খেতেই চায় না, তবে আমার একার জন্য আর করতে ইচ্ছা করে না বলে 2 কাপই করি। এরপর একটু খাওয়া দাওয়া করে চলে গেছি রান্নাঘরে। আজকে কাঁচকলা দিয়ে জ্যান্ত মাছের পাতলা ঝোল। মাছ দিয়ে পাতলা ঝোল খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তবে সবসময় আর খাওয়া হয় না। এদিকে কালকে এনেছিল কলমি শাক, শাকগুলো শুকিয়ে পুরো গুটিয়ে গেছে। ওখান থেকে বেছে বেছে ভালো শাক নিয়েছিলাম, বাদ বাকিগুলো ফেলে দিয়ে। এই শাকটা পেঁয়াজ আর রসুন দিয়ে ভাজা করব, আর শাক বসিয়ে দিয়ে না আমি ওদিকে গেছিলাম জল আনার জন্য। বেশি জল তুলবো না, কয়েক বালতি এই ড্রামের মধ্যে তুলবো, না হলে আর কাজকর্মই করতে পারবো না। আজকে অনেক সকাল সকালে রান্না শুরু করেছিলাম, ভেবেছিলাম রান্না বান্না তো তেমন নেই, তাড়াতাড়ি হয়ে যাবে। তবে এই কাজ করতে করতে কখন যে বেলা হয়ে গেছে। আর এদিকে ঘরগুলো আজকে সব মুছে নিয়েছি। আর দেখেছো এই ঘর মুছতে গিয়ে আমার প্যান্টের অবস্থা কি। আমার তো রান্না বান্না সব হয়ে গেছে। মাছের একটা পাতলা ঝোল করেছিলাম, আর এদিকে শাক ভাজা আর একটু মাছের পাতা। স্নান করার পর জামা কাপড়গুলো সব ধুয়ে নিচ্ছি, আর আমি জুতোটা ধুতে ভুলে গেছি বলে স্নান করার পরই ধুচ্ছি।